তো হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে কিন্তু তোমাদের জন্য একটা নতুন ভ্যাকেন্সি চলে এসেছে। কারা কারা এলিজিবল আছো, কিভাবে অ্যাপ্লাই করবে, কত টাকা ফর্ম ফিস, পুরোটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। অবশ্যই একটা সরকারি চাকরি হতে চলেছে। কলকাতা থেকে তোমরা কিন্তু এক্সাম দিয়ে কিন্তু এখানে মানে এক্সাম দিতে পারবে। তো কলকাতায় এখানে এক্সাম সেন্টার আছে। তো সবাই কিন্তু ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কিভাবে কি অ্যাপ্লাই করবে পুরোটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো, ঠিক আছে? তো বেসিক্যালি ভ্যাকেন্সি নোটিফিকেশনটা এখানে বার করানো হয়েছে, দেখতেই পাচ্ছ। 24/3 মানে 24শে মার্চ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু এখানে বার করানো হয়েছে, ঠিক আছে? আর এর কিন্তু লাস্ট ডেট আছে, দেখে নাও 24শে এপ্রিল, ঠিক আছে? 24শে এপ্রিল কিন্তু এখানে লাস্ট ডেট আছে। তো লাস্ট ডেট আর বেশি দিন নেই, তো সবাই কিন্তু ফর্মটা ফিল আপ করে নিও। টেন্টেটিভ ডেট অফ কম্পিউটার বেসড টেস্ট এখানে কিন্তু আছে মে 2025-এ, কিন্তু তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশনটা কিন্তু কন্ডাক্ট কিন্তু করানো কিন্তু হবে, ঠিক আছে? এইবারে আসছি, কারা কারা এখানে এলিজেবল আছো, মানে কোন পোস্টে কতজনের এখানে ভ্যাকেন্সি দিয়েছে সেটা একটু দেখে নিই। তো প্রথমেই আছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। তো জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে তোমাদের এখানে দেখলাম পে স্কেল দিয়ে দিয়েছে। বেসিক পে হচ্ছে 22,800 টাকা। এখানে ভ্যাকেন্সি আছে জেনারেলদের জন্য 8টা, ইডাব্লিউএস এর জন্য একটা, ওবিসি এনসিএল এর জন্য 4টে, এসসি দের জন্য 2টো, এসটি দের জন্য একটা। টোটাল এখানে 16টা তোমাদের কিন্তু এখানে পোস্ট আছে। নেক্সট যেটা আছে সেটা আছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স। তো ইলেকট্রনিক্স এর জন্য পে স্কেল আমাদের সেম পে স্কেল আছে। ভ্যাকেন্সি জেনারেলদের জন্য 8টা, ইডাব্লিউএস এর জন্য একটা। পুরোপুরি কিন্তু সেম এখানে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রেখেছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স এর জন্য, ঠিক আছে? নেক্সট কারা এলিজেবল আছে সেটা দেখে নাও। নেক্সট এখানে দেখো, নেক্সট আছে এখানে মেকানিক্যালের ভ্যাকেন্সি। মেকানিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, পে স্কেল আমাদের সেম থাকছে। ভ্যাকেন্সি এখানে আছে টোটাল 3টে ভ্যাকেন্সি আছে। নেক্সট এখানে পোস্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল। সিভিলের জন্য এখানে কিন্তু একটা এখানে পোস্ট আছে। নেক্সট এবারে আছে এখানে প্রোগ্রামিং অ্যাসোসিয়েট। এগুলো হচ্ছে আমাদের হচ্ছে নন ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ হয়ে গেল। অ্যাসিস্ট্যান্ট এইচআর এর জন্য আছে 3টে, অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট হসপিটালিটির জন্য আছে একটা। এবারে দেখো এখানে আরেকটা আছে জুনিয়র মেইনটেনার ইলেকট্রিক্যাল। জুনিয়র মেইনটেনার ইলেকট্রিক্যালের জন্য কিন্তু এখানে 18টা কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু আছে, ঠিক আছে? যার এখানে পে স্কেল হতে চলেছে 18,250 টাকা থেকে 59,200 টাকা পর্যন্ত, ঠিক আছে? নেক্সট এখানে আছে জুনিয়র মেইনটেনার মেকানিক্যাল। এখানে ভ্যাকেন্সি আছে কিন্তু 10টা। টোটাল এখানে 72টা পোস্টে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে? তো ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল এবং সিভিলের জন্য ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে এবং ইলেকট্রনিক্স এর জন্য কিন্তু এখানে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আমরা দেখতে পেয়েছি। নেক্সট আর কি আছে, নেক্সট এবারে দেখে নাও। এগুলো হয়ে গেল আমাদের ভ্যাকেন্সি, কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি আছে। এখানে আমাদের পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য আছে কিছু জিনিস, সেগুলো আমি আর বলছি না। এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নাও, মানে কারা কারা এখানে এলিজিবল আছে, ঠিক আছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো প্রথমেই দেখে নাও জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালদের জন্য এখানে কিন্তু ম্যাক্সিমাম এজ তোমাদের থাকবে 25 বছর, ঠিক আছে? 3 ইয়ার্স এর ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু দরকার, ঠিক আছে? নেক্সট আছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স। এখানেও সেম 25 বছর এজ। আর এখানে বলে দিয়েছে 3 ইয়ার্স এর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কিন্তু এখানে কিন্তু দরকার। এবার একটা জিনিস বলে দিই, যারা এখন আমাদের জবের আপডেটের গ্রুপগুলো এখনো জন্য জয়েন করনি, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখানে যে অবশ্যই জয়েন করে যাও এবং টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে যাও। ওখানে কিন্তু আমি অনেক এমন জব আছে যেগুলো আমি ভিডিও বানাতে পারি না, কিন্তু সেখানে কিন্তু আমি আপলোড করে দিই। তো অবশ্যই কিন্তু সেখানে যাও, অবশ্যই তোমরা জয়েন করে নিও, ঠিক আছে? ডেসক্রিপশনে লিংক আছে। নেক্সট আছে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। এখানেও তোমাদের এজ আছে 25 বছর। 3 ইয়ার্স এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমাদের এখানে দরকার, ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেম টু সেম জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, এজ ক্রাইটেরিয়া সেম, 25 বছর আমাদের এখানে হতে হবে। 3 ইয়ার্স এর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু এখানে দরকার। নেক্সট কি আছে, নেক্সট আমাদের আছে প্রোগ্রাম অ্যাসোসিয়েটেড। প্রোগ্রাম অ্যাসোসিয়েটের জন্য এখানে হচ্ছে ভ্যাকেন্সি আছে 3 ইয়ার্স এর ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, আইটি, বিসিএ। এগুলো তোমরা যদি থাকে এগুলো তোমরা এখানে কিন্তু করতে পারো। নেক্সট আছে এইচআর, অ্যাসিস্ট্যান্ট এইচআর। এখানে কিন্তু হচ্ছে 3 ইয়ার্স এর গ্রাজুয়েশন ইন বিবিএ অর বিবিএম।
অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট হসপিটালিটির জন্য এখানে আছে গ্র্যাজুয়েট ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইকুইভ্যালেন্ট। তারপরে আছে এখানে জুনিয়র মেইনটেইনার ইলেকট্রিক্যাল। এখানে আছে তোমাদের আইটিআই দরকার, আইটিআই এনসিবিটি এসসিবিটি থেকে তোমাদের কিন্তু ইলেকট্রিশিয়ান ট্রেডে কিন্তু এখানে তোমাদের দরকার। ঠিক আছে, নেক্সট আছে জুনিয়র মেইনটেইনার মেকানিক্যাল। এখানে তোমাদের সেম টু সেম আইটিআই সার্টিফিকেট দরকার ফিটার ট্রেড থেকে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, এবারে দেখো এখানে কিছু এখানে জিনিস আছে। এখানে কিন্তু এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশনটা তোমাদের দরকারি। ঠিক আছে, নেক্সট এখানে দরকার ফুল টাইম হতে হবে তোমাদের ডিগ্রিটাকে। 18 বছর তোমাদের মিনিমাম এজ ক্রাইটেরিয়া কিন্তু হতে হবে, যেটা কিন্তু তোমাদের সবাইকারই হবে আমি জানি। তো এগুলো আর আমি আর বেশি কিছু বলছি না। এই যে নোটিফিকেশনটা আছে এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবারে আসছি এখানে এজ রিল্যাক্সেশন। মানে যেহেতু ম্যাক্সিমাম এজ এখানে তোমাদের এখানে 25 বছর আছে, তো যারা এসসি এসটি আছে তারা কিন্তু এখানে এজে কিন্তু ছাড় পেয়ে যাবে 5 বছর। মানে এসসি এসটি যারা আছে তারা কিন্তু 30 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এনসিএল যারা আছো ওবিসি এনসিএল তারা কিন্তু এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। মানে তোমরা কিন্তু এখানে 28 বছর পর্যন্ত কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ঠিক আছে, সেম টু সেম এখানে এখানে কিন্তু পিডাব্লিউডি ওবিসি এনসিএল এইসবের জন্য আছে, তোমরা এগুলো একটু দেখে নিও, আমি আর বলছি না। এবারে আসছে তোমাদের সিলেকশন প্রসিডিওর। তোমাদের সিলেকশন প্রসিডিওর কি আছে সেটা তোমরা দেখে নাও। তো সিলেকশন প্রসিডিওর আছে তোমাদের কিন্তু সিবিটি এক্সাম হবে এখানে, দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু সিবিটি এক্সাম হবে। আর হচ্ছে তোমাদের সিবিটি এক্সামের পর কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। ঠিক আছে, মানে মেডিকেল টেস্ট হবে, দেন তোমাদের কিন্তু জয়েনিং হয়ে যাবে। সিলেবাস কি আছে? সিলেবাস অফ কম্পিউটার বেসড টেস্ট উইল বি হোস্টেড বাই এনসিআরটিসি ওয়েবসাইট সেপারেটলি। এটাও কিন্তু আমাদের এই যে এনসিআরটিসি যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু সেপারেটলি ভাবে দেয়া আছে কি সিলেবাস হতে চলেছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, অথবা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখানে যে তোমরা জয়েন থেকো। ঠিক আছে, এখানে কি আছে, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার কম্পিউটার আইদার হিন্দি অর ইংলিশ। মানে তোমরা ল্যাঙ্গুয়েজ কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ পাবে, হয়তো তোমরা হিন্দিতে তোমরা দিতে পারো এক্সাম, অথবা তোমরা এখানে ইংলিশে দিতে পারো। তোমাদের কত নাম্বারে এক্সাম হবে? তোমাদের কিন্তু 100টা কোশ্চেন থাকবে, এখানে দেখতেই পাচ্ছ প্রতিটা কোশ্চেনের মার্ক কিন্তু এখানে 1 নাম্বার থাকবে। আর তোমাদের কিন্তু টোটাল 100 নাম্বারে কিন্তু কোশ্চেন হবে। ডিউরেশন কি থাকছে? ডিউরেশন থাকছে এখানে 90 মিনিট কিন্তু এখানে ডিউরেশন কিন্তু থাকছে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের ব্যাপার কিভাবে তোমাদের সিলেকশন হবে। টেস্ট সিটি দেখে নাও তোমাদের কোথায় কোথায় এখানে তোমাদের হচ্ছে এক্সামিনেশন টেস্ট সিটি হচ্ছে তোমাদের থাকতে পারে। প্রথমে আসছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ দিল্লি এনসিআর, লখনৌ, আহমেদাবাদ, ভোপাল, মুম্বাই, কলকাতা, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই। তো আমাদের এখানে কলকাতা আছে, তো এখানে তোমরা কিন্তু অবশ্যই এক্সামিনেশন দিতে পারবে। ঠিক আছে, মেডিকেল এক্সামিনেশনের ব্যাপারে লেখা আছে, এখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো। আমি তো এখন বলবো তোমরা এক্সামিনেশনে ফোকাস করো, এক্সামিনেশনে পাস হলে তবেই কিন্তু তোমরা মেডিকেল এক্সামিনেশনে বসতে পারবে। ঠিক আছে, নেক্সট আছে এখানে কিন্তু হচ্ছে after joining an employee has to undergo provision period of 2 years as per company policy। আর তোমাদের জয়নিং এর পরে কিন্তু তোমার কিন্তু 2 ইয়ার্স কিন্তু এখানে হচ্ছে প্রভিজন পিরিয়ড কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, আর তোমাদের বন্ড অ্যামাউন্ট কি আছে দেখে না। বন্ড অ্যামাউন্ট আছে এখানে 1.5 বছরের আগে তুমি কিন্তু কোম্পানিকে ছাড়তে পারবে না, অর্গানাইজেশনকে ছাড়তে পারবে না। তোমার কিন্তু যদি ছেড়ে দাও 1.5 বছরের মধ্যে, তাহলে তোমার কিন্তু 1.5 লাখ টাকা কিন্তু কোম্পানিকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, প্লাস তোমাকে জিএসটি দিতে হবে। কোম্পানি ছাড়ার আগে তোমাকে 1 মাস আগে কিন্তু প্রায় জানিয়ে দিতে হবে, এই জিনিসগুলো তোমাকে কিন্তু এখানে বলে দিয়েছে। ঠিক আছে, অ্যান্ড এখানে আর কি ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে তোমাদের বেসিক পে দেয়া আছে। ঠিক আছে, বেসিক পে দেখে নিও। বেসিক পে আমি বলে দিয়েছি, আর আমি আর কিছু বেশি কিছু বলছি না। ঠিক আছে, এবারে আসছি তোমাদের হচ্ছে পেমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন পেমেন্টের ব্যাপারটা দেখে নাও। এখানে তোমাদের যারা ইউআর ওবিসি ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু এখানে হচ্ছে 1000 টাকা কিন্তু এখানে কিন্তু ফর্ম ফিল আপের জন্য লাগবে। 1000 টাকা প্লাস জিএসটি তোমাদের কিন্তু এখানে লাগবে। ঠিক আছে, এসটি এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কোনো ধরনের ফি কিন্তু লাগবে না। ঠিক আছে, তো অনেকটাই বেশি ফি 1000 টাকা একটা হচ্ছে। আর এসটি এসসি দের জন্য ফ্রি, এটা জিনিসটা আমার তো মোটেই মাথায় আসে না, কারণ ইউআর ওবিসি ইডাব্লিউএস তাদেরও টাকা থাকে না। ঠিক আছে, তো এতটা টাকা করে দেওয়া মানে ঠিক আছে, কিছু করার নেই, যেটা আছে আছে ওটাকে নিয়ে আপনাকে চলতে হবে। ঠিক আছে, এবারে কিভাবে অ্যাপ্লাই করবে এটা তোমাকে দেখে নাও, কিভাবে অ্যাপ্লাই করবে। দেখো, অ্যাপ্লাই করার জন্য তোমাকে সিম্পলি যেতে হবে www.ncrtc.in এ। আমি কিন্তু লিঙ্কটা অ্যাপ্লাই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
ঠিক আছে? ক্যান্ডিডেটের কাছে কিন্তু একটা ইমেল আইডি থাকতে হবে। ঠিক আছে? অবশ্যই ভালো, সেখানে হচ্ছে মেলের আইডি, পাসওয়ার্ড এইসব আসবে তোমাদের কিন্তু। ঠিক আছে? তো এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে? তো দেখো কিভাবে, তুমি তোমাকে একটা স্টেপ দিয়ে দিয়েছে কিভাবে করবে। প্রথমে কি বলেছে, তোমার কিন্তু ncrt.in এ যেতে হবে, দেন তোমার কিন্তু কেরিয়ার অপশনে যেতে হবে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে? দেন তোমার কিন্তু এই যে নোটিফিকেশন নাম্বার 13/2025, এখানে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে? অপারেশন এন্ড মেইনটেনেন্স ভ্যাকেন্সি নোটিশ নম্বর 13/2025। দেন সেখানে গেলে তোমাকে প্রথমে কিন্তু রেজিস্টার করতে হবে। ঠিক আছে? দেন তুমি কিন্তু এখানে তোমার হচ্ছে পার্সোনাল ডিটেলস কিন্তু ফিল আপ করে তুমি কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারো। কি কি এখানে ডকুমেন্ট লাগবে দেখে নাও। ডকুমেন্ট এখানে লাগবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো 10 KB থেকে 200 KBর মধ্যে তোমার হতে হবে, জেপিইজি এবং জেপিজি ফরম্যাটে হতে হবে। রিসেন্ট সাইন সিগনেচার হতে হবে 4 KB থেকে 30 KBর মধ্যে। ঠিক আছে? এটাও সেম ফরম্যাট, জেপিইজি আর জেপিজি। ক্যাটাগরি সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস, ইএক্সএম, ঠিক আছে, তাহলে তোমার কিন্তু সেটা তুমি অ্যাটাচ করতে হবে 10 KB থেকে 500 KB পিডিএফ ফরম্যাট কিন্তু এখানে তোমাকে দিতে হবে কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে। এখানে একটা জিনিস বলে দিই, ওবিসি হলে অবশ্যই তোমাকে কিন্তু ওবিসি এনসিএল দিতে হবে। ঠিক আছে? ওবিসি এনসিএল সার্টিফিকেট কিন্তু তোমাকে বানিয়ে কিন্তু সেখানে কিন্তু দিতে হবে। ঠিক আছে? ওবিসি এনসিএল এর ফরম্যাটটা কিন্তু এই পিডিএফ এর, এই যে পিডিএফটা আছে এখানে কিন্তু আছে, তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে হবে। লাস্ট ডেট আছে তোমাদের 24 তারিখ। ঠিক আছে? তবে তোমরা কিন্তু ফর্মটা কিন্তু তাড়াতাড়ি করে ফিল আপ করে নিও। ঠিক আছে? এবারে এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো তোমরা পড়ে নিও। ঠিক আছে? আমি আর এগুলো বলছি না। ঠিক আছে? তো এখানে মেকানিক্যাল, এখানে যে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ বলে দিয়েছে কোন ব্রাঞ্চে কে এলিজিবল আছে, এগুলো তোমরা দেখে নিও, আমি আর এগুলো বলছি না। এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেটের এখানে কিন্তু ফরম্যাট দিয়ে দিয়েছে, এগুলো তোমরা কিন্তু এখান থেকে বানাতে পারো কাস্ট সার্টিফিকেট। এখান থেকে তোমরা হচ্ছে যে ফরম্যাটটা আছে, ফরম্যাটটা প্রিন্ট করে তোমাদের নেক্সট মানে এসডিও অফিস আছে, সেই এসডিও অফিসে যে ওবিসি এনসিএল কিন্তু বানাতে পারো। ঠিক আছে? এটা তোমরা ইউটিউবে সার্চ করো ওবিসি এনসিএল কি করে বানানো হয়, তোমরা সেখানে পুরো গাইডেন্স পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে একটু জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।